নমস্কার বন্ধুরা। পশ্চিমবাংলা এবং বাংলাদেশ ইদানিংকালে খবরের শিরোনামে আছে এবং কোনোটি ভালো কারণের জন্য না। বাংলাদেশে আমরা জানি যে বাংলাদেশের জনতা আহ, বা ছাত্র সমাজ উত্তাল হয়ে অনেক দিনের চাপা রাগ, যার বহিঃপ্রকাশ হয়েছিল ছাত্র আন্দোলনের থ্রুতে, এবং যেটি পরে খুব সম্ভবত হাইজ্যাক হয়ে যায় অন্য শক্তিদের দ্বারা, এবং তারা এই মুভমেন্টটাকে হাইজ্যাক করে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেন এবং বাংলাদেশে নতুন সরকার, অন্তর্বর্তী সরকার গঠন হয়, যার আজ প্রধান এবং দেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসকে করা হয়, যিনি নোবেল পুরস্কার বিজয়ী। তার হয়তো অনেক রকমের কন্ট্রোভার্সি আছে, অনেক রকমের কিছু আছে, কিন্তু আমার টপিকের কিন্তু আজ থিম বা কন্টেন্ট এই বাংলাদেশের সরকার গঠন বা শেখ হাসিনাকে কী কারণে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, আমেরিকান সিআইএর ইনভলভমেন্ট আছে কিনা, ভারতের কাছাকাছি ছিল কিনা, এবং তার ফলে মৌলবাদী শক্তিরা তার বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিল কিনা, এইসব নিয়ে না। আমি বাংলাদেশ নিয়ে শুরু করলাম কেন, বাংলাদেশের এ প্রান্তে যেখানকার মানুষ আমি, এবং যেখানকার মানুষ অনেক অনেক বাঙালি, ভারতের বাঙালি যারা পশ্চিম বাংলা যে রাজ্যে, সেই রাজ্যেরও কিন্তু আজ খবরের শিরোনামে আছে। আমরা জানি যে অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক কারণে। কিন্তু একটা প্রশ্ন সবসময় ভাবা খুব জরুরি, যে পশ্চিম বাংলা আর বাংলাদেশের পরিস্থিতি কি কিছু কিছু জায়গায় এক? অনেকেই বলবেন যে পশ্চিম বাংলা এবং বাংলাদেশের মধ্যে কোনো তুলনা হয় না, কেন কি বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, সেখানে পশ্চিম বাংলা এই ভারতবর্ষের মতন একটি বৃহত্তম দেশের একটি রাজ্য। ঠিক কথা, কিন্তু বাংলাদেশের যে কথাটা আপনাদের বললাম, যদি মন দিয়ে বিচার করে দেখেন বা ভাবেন, এবং আমি শিওর আমার থেকে অনেক বেশি যারা বুদ্ধিমান এবং বুদ্ধিমতী যে লোকজন যারা আছে, তারা ভেবেও হয়তো দেখেছেন, এটি কিন্তু একদিনের বহিঃপ্রকাশ নয়। এটি একটি সলতে পাকাতে পাকাতে যখন তার বারুদের কাছে গিয়ে পৌঁছে সে আগুন ধরেছে, যে আগুনে হয়তো বারুদ এর সাহায্য দিয়েছে অনেক বাইরের শক্তি, অনেক অন্যান্য শক্তি, সেটা গিয়ে কিন্তু পরে বিস্ফোরণ ঘটিয়েছে। পশ্চিমবাংলায় আজকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবাংলার কলকাতা, যে আজকে ভারতের খবরের শিরোনামে এবং ভারতের বাইরেও অনেক জায়গায় যে খবরের জন্য এসছে, অত্যন্ত ন্যক্কারজনক এবং দুঃখজনক ঘটনা। আমি ভিডিও বানাবো, কেউ কেউ ক্যান্ডেল মার্চ করবে, করেওছে, বুদ্ধিজীবী যাদেরকে বলা হয়, তারা আবার নিজেদের ডেরায় ফিরে গিয়ে তারা আবার নিজেদের কাজ আবার করবে। কিন্তু আসল যে বক্তব্যটা হলো, যে মানুষ কি শুধু আজকে তিলোত্তমার সাথে যে দুর্ঘটনাটি ঘটেছে, যেটি কোর্টের সাবজুডিস ম্যাটার, তাই তাই নিয়ে বেশি বলা উচিত না, শুধু তার বিরুদ্ধে কি প্রতিবাদ করছে, নাকি প্রতিবাদ একটি সংগঠন, একটি ধ্যান ধারণা যেভাবে পশ্চিমবাংলা চালানো হচ্ছে? পশ্চিমবাংলা এবং বাংলাদেশের ইতিহাস যদি দেখেন, দুই বাঙালিদের জায়গা। ধর্ম হয়তো আলাদা হতে পারে, এবং ধর্ম আলাদাও অনেক ক্ষেত্রে। একটি রাষ্ট্র, যেটি বাংলা ভাষাভিত্তিক রাষ্ট্র, পৃথিবীর একমাত্র রাষ্ট্র যেটি ভাষাভিত্তিক, যেখানে মুসলিম বা ইসলাম ধর্ম যারা পালন করেন তাদের সংখ্যা অনেক বেশি। আর অন্যদিকে পশ্চিমবাংলা, যেটি ভারতের অঙ্গরাজ্য হিসেবে থেকে গিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির হয়তো দূরদর্শিতার জন্য, এবং আজও হিন্দু সংখ্যা গরিষ্ঠ রাজ্য হিসেবে বাঙালিদের রাজ্য। যদিও আজকে কলকাতায় বা আগে থেকেও কলকাতায় বাঙালিদের থেকে অবাঙালির সংখ্যাই বেশি, কিন্তু লড়াইটা কিন্তু বাঙালি অবাঙালির নয়।
লড়াইটা কিন্তু রাজ্য এবং রাষ্ট্রের মধ্যেও নয়, লড়াইটা হলো, যদি পশ্চিমবাংলার কথায় আসি, যে পশ্চিমবাংলার মানুষ কি ঠিক একইভাবে বিক্ষুব্ধ এবং চাপা আগুনে এই যে দিকে দিকে যে প্রতিবাদগুলো হচ্ছে, সেটা কি আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে যেটা বাংলাদেশে হয়েছে? অনেকেই বলছেন যে পশ্চিমবাংলাকে কিন্তু বাংলাদেশ করার চেষ্টা হচ্ছে। বাংলাদেশে কিন্তু আন্দোলন শুরু হয়েছিল স্বতঃস্ফূর্তভাবে, এবং সেটি কিন্তু করেছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আরো অনেক অনেক ইউনিভার্সিটির ছাত্ররা। সিমিলারলি পশ্চিমবাংলায় কিন্তু আন্দোলনের যে ঢেউ বা ঝড় শুরু হয়েছে ডাক্তার এবং ইন্টার্নদের থ্রুতে, যাদেরকে নিয়ে ঘটনা, যারা নিজেদের সুরক্ষার অভাব ফিল করছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনের হয়তো ম্যাল প্র্যাকটিস এবং করাপশনের বিরুদ্ধে কথা বলতে গিয়েও বলতে পারছেন না এবং ভয় পাচ্ছেন। এইখানেই লড়াই। সেই লড়াইতে রাজ্য বনাম কেন্দ্র একটা সংঘাতের সম্ভাবনা ভারতের মতন ফেডারেল স্ট্রাকচারে তো আছেই, এবং এবং এই যে কেস কোর্টে চলছে, যেখানে অলরেডি রাজ্যকে ডিফেন্ড করছে কপিল সিব্বল, যাকে ভৎসনা করা হয়েছে বাই দি অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যিনি একটি ব্যাপারে খুব ক্যাজুয়ালি হাসতে হাসতে নিজের কমেন্ট পাস করছেন, এবং একটা সেন্সিটিভ এবং সিরিয়াস ম্যাটারে তারা একটি লার্নেড এবং অনেক সিনিয়র কাউন্সিল মেম্বার, যিনি অনেক বছর ধরে ল প্র্যাকটিস করে আসছেন এবং পার্লামেন্টারিয়ানও থেকেছেন। পশ্চিমবাংলার ইতিহাস যদি দেখেন, পশ্চিমবাংলা এবং বাংলাদেশের যে কথা বললাম, বা পশ্চিমবাংলার ইতিহাস যদি দেখেন, বাংলাদেশের মতনই কিন্তু অনেকটা একই সময় পশ্চিমবাংলাতেও কিন্তু ঝড় অনেক বয়ে গেছে। বামফ্রন্টের আমলে অনেক রকমের হত্যাকাণ্ডের ঘটনা শুনেছি আমরা। বিজন সেতুতে আনন্দ মার্গিরা হোক, বা সাই বাড়িতে রক্ত মাখানো ভাত মাকে খাওয়ানো হোক, কি মরিচঝাপিতে নমশূদ্রদের গুলি করে তাড়ানো হোক। তারও আগে আছে কংগ্রেসের আমলে সেই কালো দিনগুলো, যখন নকশালবাড়ি আন্দোলনে রাজ্য এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই, চাইনিজ মাও সেতুংয়ের আদর্শে নিজেদেরকে ইমার্স করে চারু সান্যাল এবং কানু মজুমদার এই আন্দোলন শুরু করেছিলেন উত্তরবঙ্গের নকশালবাড়িতে। আজ এত স্ক্যাম, এত হিন্দি কথা ঘোটালা এবং এত রকমের পাপ ও অরাজকতার মধ্যে আজকের বর্তমান সরকার, যেখানে 15 বছর হতে চলেছে, অনেক কাজ হয়তো নিশ্চয়ই হয়েছে, কিন্তু তার থেকে বেশি যে কুকাজ এবং অপকাজ যে 15 বছরে বাইরে বেরিয়ে এসছে, পশ্চিমবাংলার কঙ্কালসার চেহারাটা আজ কিন্তু পুরো ভারতবাসীদের কাছে আজ পরিষ্কার। বাঙালি শিক্ষিত, ভালো টাকা উপার্জন করতে চায়, কজন থাকে পশ্চিমবাংলায়? এই নিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া তর্ক বিতর্ক হতে পারে, সবাই তো আর সিবিআই ইন্টারোগেট যাকে করছে তার মতন ভাগ্য নিয়ে আসেনি যে আজ সকালে চাকরি ছেড়ে দিয়েই সে বিকেলই চাকরি পেয়ে যাবে। তার পিছনে কি কারণ আছে এই নিয়ে অনেকে অনেক ভিডিও বানিয়ে ফেলেছে, তাই এই নিয়ে আমি আর সময় নষ্ট করব না। কিন্তু আমার মনে প্রশ্ন একটাই এবং উত্তরও একটাই, পশ্চিমবাংলা কি বাংলাদেশ হবে? তার মধ্যে ধর্মের কথা আমি বললাম, ইল্লিগাল ইমিগ্রেশনের কথা আছে। শুধু কি একটি বিশেষ ধর্মের লোকেরা ভোট ব্যাংকের জন্য বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় আসছে বা তাদেরকে অ্যালাউ করা হচ্ছে, নাকি আজকে বাংলাদেশে সরকার পরিবর্তনের সময় হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে তার ফলে হিন্দুরাও আসবে? সেটাও একটি প্রশ্ন। ডাইনামিক্স কী হবে সেটাও একটি প্রশ্ন। কিন্তু ব্যাপারটাকে না ঘেঁটে দিয়ে যদি একটু বিচার করে আমরা ভাবি যে আজকের পরিস্থিতি, আজকের আন্দোলন এ হয়তো একদিন ধামাচাপা পড়ে যাবে। যদি ঘটনার সত্যিকারের দোষীদের সাব্যস্ত করা হতো বা করতে চাওয়া হতো, যেটি হয়তো এক একটি জায়গা থেকে করতে চাওয়া হয়নি, তাহলে অনেক আগেই কিন্তু এর সুরাহা হলেও হতে পারত। ভারতে গড়ে প্রত্যেক দিন 90টি রেপ কেস হয়, কিছু যেগুলো হাই প্রোফাইল রেপ কেস হিসেবে মিডিয়াতে ছড়িয়ে পড়ে। দিল্লির নির্ভয়া কাণ্ড হোক,
হায়দ্রাবাদে যে ঘটনা ঘটেছে, হাতরাস হয়েছে, উন্নাও হয়েছে, কত কত রেপের কাণ্ড হয়েছে, কিছুর শাস্তি হয়েছে, কিছুর হয়নি। আজ পশ্চিমবাংলায় মানুষ শুধু কিন্তু উই ওয়ান্ট জাস্টিস আরজি করার জন্য তোলেনি, মানুষের মধ্যে কিন্তু এই ক্ষোভ, বীতশ্রদ্ধতা এবং একটি যে অরাজকতার অবস্থা এবং গা ছাড়া মনোভাব অনেক বিষয়, হয়তো তার জন্যও বহিঃপ্রকাশ ঘটছে। সালমান খুরশিদ বলেছিলেন যে ভারতেও কিন্তু একদিন বাংলাদেশের মতন পরিস্থিতি হতে পারে। সেটা উনি দূরদর্শিতার ক্ষেত্রে বলেছিলেন কিনা জানি না, কিন্তু কিন্তু সত্যি পশ্চিমবাংলায় ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্যে ভারতের সংবিধান মেনে রাষ্ট্রপতি শাসনও কিন্তু জারি হতে পারে। ব্যাপারটা যতটা সহজ ততটা নয়। রাজ্য সরকার, নির্বাচিত সরকার মেজরিটি সিটস নিয়ে এসছে, তাই অনেক বেশি দায়িত্ব, অনেক বেশি লোকের তাদের থেকে এক্সপেকটেশন বা প্রত্যাশা, যাকে আমরা বাংলায় বলি, সেই প্রত্যাশা কি সব পূরণ হয়েছে? মধ্যবিত্তের শহুরে বাঙালি আমার মতন যারা বড় বড় কথা বলছি, তাদের প্রত্যাশা তো হয়তো পূরণ হয়নি। গ্রামের অনেক মানুষ নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে তাদের নিশ্চয়ই অনেক উপকার হয়েছে, কিন্তু তার সাথে সাথে হয়তো অনেক অন্ধকার কালো দিকও আছে যা আমাদের চোখে পড়ে না। তা কি ছিল না আগের সরকারে? নিশ্চয়ই ছিল। কিন্তু এখন যে মানুষ, এখনকার যে পরিস্থিতি, এখনকার যে নারী সুরক্ষার ব্যাপার, তাই নিয়ে কিন্তু এই সরকারের মনোভাব খুব একটি ভালো না। জ্যোতি বসুও অনেক সময় অনেক এমন মন্তব্য করেছেন, যেরকম বানতলা রেপ কেসে, যেটি শুনে মানুষ নিশ্চয়ই নিজের মাথা নিচু করে নিয়েছিল। ঠিক এখনও আজকের সরকারও একই কথা বলছে, যেটা কিন্তু অনেক মানুষেরই মেনে নেওয়া সম্ভব নয়। উইনস্টন চার্চিল ভারতের স্বাধীনতার ব্যাপারে বলেছিলেন নেতা নেত্রীদের ব্যাপারে, যে ভারতে এমন নেতা নেত্রীরা আসবে যারা মুখে মিষ্টি কথা বা এমন কথা বলবে যা মানুষকে ভুল বোঝানো এবং মন ভোলানোর জন্য ভালো। কথাটা কিন্তু খুব কড়া শুনতে হলেও আদতে দেখা গেছে বাস্তবে আমি আমার জীবদ্দশায় দেখেছি সত্যি, এবং আমার বাপ ঠাকুরদা তারাও নিশ্চয়ই দেখেছে, এবং যারা শ্রোতা বা যারা দেখছেন ভিডিওটি তারাও নিশ্চয়ই কথাটা এগ্রি করবেন। বেশি কথা বাড়াবো না, সময় পুরো পৃথিবীতেই ভালো না, কখন কি ঘটে কখন কি ঘটবে কেউ জানে না। কিন্তু আজকে নারী সুরক্ষা নিয়ে যে কথা দেশের মধ্যে উঠেছে, আবার বিগত নির্ভয়ার কেস হয়ে যাওয়ার 12 বছর পর, যার মধ্যে আরো অনেক রকমের ঘটনা ঘটে গেছে, তাতেও কি কিছু পরিবর্তন হবে কেউ জানে না। রেপ রিলেটেড ল ভারতে ল্যাক্স। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির রুলস ফলো করতে গিয়ে আমাদের যে দেশের এত পপুলেশন, যেখানে অশিক্ষিত এত বেশি, তাদের কিন্তু কন্ট্রোল করা বা তাদের যে কালচারাল ব্যাকগ্রাউন্ড বা আপব্রিঙ্গিং ম্যাক্সিমাম লোকেরই ব্যাকওয়ার্ড এবং রিগ্রেসিভ মহিলাদের প্রতি, সেখানে একটি পার্ট নিজেদেরকে আধুনিক শহুরে পশ্চিমী সভ্যতা নিয়ে যেতে গিয়ে পিছিয়ে পড়া, হীনমন্যতায় ভোগা এবং সংকীর্ণ মনের যারা ভারতবাসী, তাদের পাল্লায় কিন্তু পড়ে যাচ্ছে। ভারতের কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ সময়, এবং পশ্চিমবাংলার জন্য আরও গুরুত্বপূর্ণ সময়, যে পশ্চিমবাংলা আগে কীরকম হবে। উত্তাল জনসমুদ্র, প্রতিবাদ, মিছিল, নাটক, গান, গিটার, শঙ্খ বাজানো, বাদও না বাজানো, চোখের জল ফেলা বা না ফেলা, কারো তৃণমূলের হয়ে গান গেয়ে আবার তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়া, এসব চলতে থাকবে। পশ্চিমবাংলার কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। রাজ্যে কলকারখানা নেই, চাকরি নেই, সুস্বাস্থ্য সুশিক্ষা নেই। তার উদাহরণ আপনারা নিশ্চয়ই জানেন যে নেতা নেত্রীরা বিভিন্ন পোর্টফোলিও তারা কোথায় কোথায় আছেন, সে শিক্ষা হোক বা খাদ্য হোক। বাকি আশা করি একজন পশ্চিম বাংলাবাসী হিসেবে এবং একজন বাঙালি হিসেবে, বাংলাদেশ হোক বা আমার নিজের রাজ্য পশ্চিমবাংলা, আমার ভারতবর্ষের মধ্যে, তারা যেন সুস্পষ্টভাবে
ভালো পথে এগোতে পারে এবং সুবিচার করে যেন উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারে।